আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কুশি কাটার বো ব্যান্ড, যা ছোট বড় সকলের ব্যবহার উপযোগী। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। কাজটা করার জন্য আমি গুটি সুতা এবং লোকাল 4 নাম্বার কাটা ব্যবহার করছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব এবং চেন করছি, আবার চেন করলাম। এভাবে আমি মোট 12টা চেন করে নেব। তো 12 নম্বর চেনটা হাত দিয়ে মার্ক করার চেষ্টা করবেন। তারপর আবার চেন করলাম। এভাবে মোট 7টা চেন করব। 7টা চেন করে 12 নম্বর চেনের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তো আবার চেন করছি। এখন আমি 5টা চেন করে নিলাম, আর এদিক দিয়ে 3 ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে আবার স্লিপ স্টিচ করে নিলাম। তো আবার একই নিয়ম, 5টা চেন করছি এবং 3 ঘর বাদ রেখে 4 নম্বর ঘরে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। শেষের ঘরটাও এমনই হবে, 5টা চেন এবং 3 ঘর বাদ রেখে 4 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব। তো এখন 5টা চেন করব আমি, 3 4 5। তারপরে বাম হাতের কাজটাকে আপনি ঘুরিয়ে নেবেন। তারপরে ফাঁকা জায়গায় চেনের মধ্যে দিয়ে এখন সিঙ্গেল ক্রোশেট, পুরো কাজটাই আমি এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপরে আবার 5টা চেন, সিঙ্গেল ক্রোশেট, 5টি চেন, তারপরে আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রোশেট। এভাবে আবার 5টা চেন এবং বাম হাতের কাজটাকে আমি আবার ঘুরিয়ে নিলাম। তারপরে ফাঁকা জায়গায় চেনের মধ্যে দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নিলাম। তারপরে আবার 5টা চেন এবং আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবেই চলতে থাকবে। তো এখানে চেন সহ প্রথম যে লাইনটা করেছিলাম চেনের, সেই লাইনটা সহ মোট আমি 41টা লাইন করব। 41 বিজোড় রাখতেছি, এই জন্য আমি পরে গিয়ে এটা বলে দেব। তো আমি 41টা লাইন করে নিয়েছি। তো আমার 41টা লাইন কমপ্লিট হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি আগের বার যেভাবে শুরু করেছিলাম ঠিক একইভাবে আমি এর হাফ করে নিচ্ছি। হাফ আপনারা এখন অনেকে বলতে পারেন যে যেহেতু আমরা 41টা লাইন নিয়েছিলাম সেক্ষেত্রে হাফ কিভাবে করব। এখানে আমি 41 আর এখানে জয়েন্টের যে লাইনটা দেব এটা 42। তো 42-এর অর্ধেক 21 হয়। তো আমি এখানে ছোট যে অংশটা করেছি 21টা লাইন নিয়েছি। তো বড় অংশটা আমি পিছন দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন জয়েন্টের অংশটা বানিয়ে নিতে হবে। আমি জয়েন্টের অংশটা করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, দেন 1 চেন, এগেইন 1 চেন। এভাবে মোট আমি 5টা চেন করে নেব। তারপর সুতাটাকে পেঁচিয়ে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব।
পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। এবং শেষ যে ঘরটা আছে সেখানেও আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। দেন 3টা চেইন করলাম এবং বাম হাতের কাজটাকে আবার ঘুরিয়ে নেব এবং পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের স্টেজেও একটা ডাবল ক্রোশেট করব। মানে প্রতিটা ঘরে এখন যে কয়টা ঘর আছে প্রতিটা ঘরেই একটা করে ডাবল ক্রোশেট করব। যদি চেনের লাইন ধরেন তাহলে হচ্ছে চারটা ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি 2টা ধাপ করে নিয়েছি, তো আরও 3টা ধাপ করতে হবে। আমি আরও 3টা ধাপ কমপ্লিট করে নিয়েছি। তারপরে একটা চেন দিয়ে তারপরে এটাকে এভাবে হাত দিয়ে জড়িয়ে মানে শেপটা এনে তারপরে এখানে এই জয়েন্ট অংশটা দিয়ে পিছনের দিক দিয়ে সেলাই করে দিতে হবে। এক্ষেত্রে আপনারা হুকও ব্যবহার করতে পারেন, আবার সুই সুতা ব্যবহার করতে পারেন। আমি সুই সুতা দিয়ে জয়েন করে নিয়েছি এবং ব্যান্ডও এই সেলাই করার সময় ব্যান্ডটাও যোগ করে দিয়েছি। তো আপনারা ক্লিপও অ্যাড করতে পারেন। ও হ্যাঁ, আপনারা যেহেতু গুটি সুতা ব্যবহার করবেন, গুটি সুতা ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে লোকাল যে বাজারে এখানে গুটি সুতা 2 ধরনের পাওয়া যায়, একটা চিকন এবং একটা মোটা। তো মোটাটাই ব্যবহারের চেষ্টা করবেন, কারণ মোটাটা একটু হার্ড টাইপের হয় এবং একটু সিল্কি টাইপের হয় আর কি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।